নমস্কার, বীরভূম পোর্টালের টক শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতার পর থেকে আজকের দিনটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট বলা চলে। একটা দীর্ঘ কংগ্রেস শাসন, তারপরে বাম শাসন, তারপরে 15 বছরের তৃণমূল শাসনের পর এই প্রথম পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসে। এবং শুধু ক্ষমতায় আসীন নয়, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় এসছে। আমরা কথা বলবো বোলপুর তথা বীরভূমের বিজেপির নেতা শ্রী দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গে। নমস্কার, আপনাকে স্বাগত। নমস্কার। এই যে আপনি আবেদন করছেন, এই সঙ্গে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কালকেও কিছু ঘটনা ঘটেছে, যাই হোক, দ্যাট নেগলিজেবল হয়তো, কিন্তু যারা গিয়ে গোলমাল করেছেন, এইটার তো ধরুন পশ্চিমবঙ্গের সংস্কৃতির মধ্যেই ঢুকে গেছে। আমরা 2011-তেও দেখেছি, যখন তৃণমূল জিতে এলো তখন এই ঘটনাই ঘটেছে। এক ঝাঁক লোক গিয়ে সিপিএমের লোকদের আক্রমণ করেছে, হামলা করেছে। তারপরে আজকের ঘটনা, যদিও গোটা রাজ্যে যে পরিমাণ এই ঘটনাটা ঘটেছে, বা ধরুন বোলপুরেও যেটা, সেটা নেগলিজেবল, এখনও নেগলিজেবল। কিন্তু আমার কথা হচ্ছে, যদি ক্রাইম করে থাকে, যদি অপরাধ তৃণমূল জমানায় কেউ করে থাকে, তাহলে পুলিশ অ্যাকশন নিক। এটাই কি চাইছেন, না চাইছেন পাবলিক অ্যাকশন হোক? দেখুন, একটা সংস্কৃতি তৈরি হয়েছে। একটা সময় মমতা ব্যানার্জি বলেছিলেন বদলা নয় বদল চাই। তারপর ক্ষমতায় বসার পর উনি বদলা নিয়েছেন, কথায় কথায় বদলা। এই কিছুদিন আগেই, রেজাল্ট বেরোবার আগেই পাড়ায় পাড়ায় হুমকি হচ্ছিল 4 তারিখের পরে দেখে নেব। এই যে বাতাবরণ, সংস্কৃতি সিপিএমের আমলে তৈরি করেছিলেন সিপিএম, পরবর্তীকালে তৃণমূলও সেই রাস্তায় হেঁটেছে। সিপিএম হুমকি দিত, আবার তৃণমূলও হুমকি দিচ্ছেন। এবং কদিন আগেই, রেজাল্ট বেরোবার আগে আমি বললাম 4 তারিখে আমাদেরকে দেখে নেবার যে হুমকি দিয়েছেন, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে হুমকি হয়ে যায় 4 তারিখের পরে কোথায় থাকিস দেখব। ভোটের আগে মুসলিম এলাকায় হিন্দুদের বলেছে বুথে কত ভোট পড়বে আমরা দেখতে পাবো, তারপরে 4 তারিখের পরে কোথায় থাকবে। লোকাল কেন? আপনার আরামবাগে তো ওটা আমি আমার ক্ষেত্রের কথা বলছি। বিধানসভার বিভিন্ন ক্ষেত্রে মুসলিম এলাকাতে যেখানে হিন্দুরা বাস করে, সেখানে মুসলমানরা যে হুমকি দিয়েছে, এই বুথে কত ভোট পড়ে আমি দেখে নেব বুথের রেজাল্টে, তারপরে কোথায় থাকো দেখবো 4 তারিখের পরে। এই যে সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করেছে তৃণমূল, তার একদমই রিয়াকশন হবে না, এই ভাবনাটা আমার মনে হয় খুব মারাত্মক। যারা মার খাবার জন্য রেডি থাকবে, ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, প্রতিহত করার অধিকার তার থাকবে না, এটা হতে পারে না। তাই প্রতিহত করার অধিকার আমাদের থাকলেও আমরা আগ বাড়িয়ে কিছু করতে যাব না, এই বার্তা দিচ্ছি। বাংলায় যে সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করেছে সিপিএম থেকে আরম্ভ করে তৃণমূল পর্যন্ত, সেই সংস্কৃতিকে রাতারাতি মুছে দেবো বললেও হয়তো আমি পারবো না, কিন্তু আমরা চেষ্টা করবো এই সংস্কৃতির অবলুপ্তি ঘটানোর আপ্রাণ চেষ্টা আমাদের থাকবে। আচ্ছা, আরেকটা অন্য প্রসঙ্গে যাই। ধরুন আজ বাদে কাল সরকার গঠন হয়ে যাবে আপনাদের। এবারে সরকার পরিচালনার ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বাইরে থেকে লক্ষ্য করেছি, আমরা তো রাজনীতির ভেতরে কখনো ঢুকি না, সেটা হচ্ছে যে সরকার পরিচালিত হয়েছে দলের নেতাদের নির্দেশে। কোথায় কার ঘর হবে, কোথায় কার বাড়ি হবে, কোথায় কে ভাতা পাবে না পাবে, সবটুকু নির্ধারিত হয়েছে পার্টি অফিস থেকে, সবারই। এবার আপনাদেরও কি সেটা হবে, না বিডিও অফিস, এসডি অফিস আরও শক্তিশালী হয়ে উঠবে? দেখুন, আমরা প্রথমেই বললাম সার্বজনীন কল্যাণের ভাবনা নিয়ে যে দল রাজনীতি করে, একসঙ্গে সব কাজ হয় না, প্রায়োরিটি বেসিসে হবে। প্রশাসন থাকবে, দল নিশ্চয়ই থাকবে। দল এরকম কোনো কাজ করবে না যে আমার দলের লোক, তার প্রয়োজন নেই, সে আগে পাবে দলের লোক হওয়ার জন্য, এটা আমার দলে থাকবে না। যার প্রয়োজন আগে সে বেনিফিট পাবে। সে আবাস যোজনায় বলুন, আমরা অনেক দেখেছি, একতলা বাড়ি আছে, তার 2 তলা বাড়ি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তার বাড়ির দরকার। ঠিক। আবার দেখছি কুড়ে ঘর, 6 ঘর নেই, পলিথিনের অধীনে আছে, তার বাড়িটা হয়নি।
তো আমরা আশা করি আমার দল সেই পথে হাঁটবে না, বা হাঁটলেও হাঁটতে চেষ্টা কোথাও করলেও আমরা প্রতিহত করব, আমরা সঠিক পথেই নিয়ে যাব। যেটা নিয়ে অভিযোগ একদম ওপর থেকে নিচ পর্যন্ত প্রচুর অভিযোগ যে পুলিশ কাজ করেছে একদম নেতাদের ফোনের ভিত্তিতে, ক্রাইম দেখেনি, অপরাধের মাত্রা দেখেনি, মিথ্যা কেস দেওয়া, এই জিনিসগুলো থেকে কি পুলিশকে ফ্রি হ্যান্ড দিতে পারবেন আপনারা? সেই কালচার কি এখনো পশ্চিমবঙ্গের তৈরি হয়েছে? সেই কালচারটা তৈরি করতে হবে। আমি তো বললাম একটা কালচার সিপিএম এর আমল থেকে হয়ে এসছে। থানায় যেতে গেলে নেতাদের অনুমোদন চাই, এফআইআর করতে গেলে, জিডি করতে গেলে পার্টির অনুমোদন চাই। সেই কালচারটা দীর্ঘ 34 বছর সিপিএম করেছিল, সেই কালচারটাই ধরে রেখেছে আজ 15 বছর তৃণমূল। আমি রাতারাতি করে দেবো বললেও কতটা পারবো জানি না, কিন্তু আমরা চেষ্টা করব আইনের শাসন প্রতিষ্ঠা করার, এবং আইনের শাসন প্রতিষ্ঠা করলে আমাকে প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিতেই হবে। আর এটাই যদি আমার লক্ষ্য থাকে, আমার দলের কার্যকর্তা আমরা সবাই যদি চাই পুলিশ ফ্রি হ্যান্ড পাবে এবং দোষীর শাস্তি দেবে, আর আমরা আইন ভাঙব না, আইনকে রক্ষা করার, আইনের পথে বাংলাকে চালাবার নৈতিক দায়িত্ব আমরা কাঁধে নেব। শ্রমিকদা বারবার বলে আসছেন, রাজ্য সভাপতি, কেন্দ্রীয় নেতৃত্ব, আমরা 21টা রাজ্যে রাজত্ব করছি, সেখানে আইনের শাসনই আছে। আর এরকম বাংলার পুলিশ যেভাবে দলদাসে পরিণত হয়েছে, ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম দলদাসে পরিণত হয় নাই। মায়েরা বোনেরা ধর্ষিতা হলেও থানায় যেতে ভয় ভারতবর্ষের কোনো রাজ্যে পায় না। এই পশ্চিম বাংলায় কোনো মেয়ে কিডন্যাপড হলে তার বাবাকে বা মাকে থানায় যেতে গেলে তৃণমূলের অনুমোদন নিতে হয়। এই সংস্কৃতি আমরা বরদাস্ত করব না, এই সংস্কৃতি আমরা মুছে ফেলব, এবং পুলিশকে তার জন্য যাবতীয় ব্যবস্থা নেবার অধিকার দেওয়া হবে। আচ্ছা দিলীপবাবু, একটা খুব সংবেদনশীল প্রশ্ন করি আপনাকে। বিজেপি হচ্ছে হিন্দুত্বের রাজনীতি এবং হিন্দুত্বের ভিত্তিতে বিজেপি ক্ষমতায়ও এসেছে। এটা যদি মেনেও নি, তাহলেও দেখবেন এই বোলপুরেই গোটা রাজ্যে 27%, 28% সেন্সাস রিপোর্ট অনুযায়ী, এবং বোলপুরে প্রায় 34% সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে। এখন ভোট দিক না দিক, তারা নাগরিক হিসেবে তারাও তো আপনার সার্ভিস পাবে, সেবা পাবে। এটা কিভাবে করবেন? এটা তো তৃণমূল বা সিপিএম বা কংগ্রেসের একটা নেটওয়ার্ক আছে তার গ্রামে, আপনাদের তো সেই নেটওয়ার্ক নেই। আপনারা সংখ্যালঘু সম্প্রদায়কে কিভাবে সার্ভ করবেন? আমি প্রথমেই বললেন যে আমরা হিন্দুত্বের রাজনীতি করি, হিন্দুত্বই আমাদের দর্শন। তো সেই হিন্দুত্ব মানে সার্বজনীন, এখানে কোনো সংকীর্ণতা নেই, ইউনিভার্সাল, সার্বজনীন। তো মুসলমানরা তো আছে, কেন্দ্রে বিজেপি সরকারও আছে, বাংলায় মুসলমানরা বিজেপিকে ভোট দেন না দেন, তারা কোন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে আজ পর্যন্ত কেউ বলতে পারবেন? যা হিন্দুরা সুবিধা পেয়েছেন তারাও তাই পেয়েছেন। এমনকি মুসলিম মহিলারা কনজারভেটিভ বলে উজালা গ্যাস তাদের গ্রামে গাড়ি ঢুকিয়ে টেবিল পেতে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো কোন সুবিধাটা? বিধবা ভাতা পাচ্ছেন না মুসলমানরা, বার্ধক্য ভাতা পাচ্ছেন না মুসলমানরা, হ্যাঁ, বিনা পয়সায় কেন্দ্রের দেওয়া রেশন পাচ্ছেন না, কেন্দ্রের যে প্রধানমন্ত্রীর যে আবাস যোজনা সেই বাড়ি পাচ্ছেন না। আমাদেরকে ভোট দেন না, কিন্তু এই সুবিধাগুলো পাচ্ছেন কি না? নিশ্চয়। তারপর এই প্রধানমন্ত্রীর যে পিএম কিষাণ যোজনা, বছরে 6,000 টাকা, এই 6,000 টাকা তারা পাচ্ছেন না। আজ পর্যন্ত শুনেছেন নেই কোনো মুসলমান বলছে যে আমি পাইনি, কোনো মুসলমান বিধবা বার্ধক্য ভাতা পাইনি, যে আমি মুসলমান হওয়ার জন্য পাইনি। তো আমাদের কাছে উন্নয়নের কোনো রং নেই। ভারতবর্ষে যারা বাস করছেন, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আমরা দর্শনে হিন্দুত্ব হলেও আমরা ওদেরকেও হিন্দু বলেই মনে করি এবং তাদেরও কল্যাণ কামনা করি। তাদেরকেও সমানভাবে উন্নয়নের ভাগিদার হবে তারা, এবং তাদেরকে যে সুবিধা একজন হিন্দু পাবে সেই সুবিধা মুসলমান, খ্রিস্টান সবাই পেয়ে আসছে এবং আগামী দিনেও পাবে। আচ্ছা, আরেকটা শেষ আমার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে এই পর্যন্ত দেখা গেছে যেখানে যারা জিতেছে পশ্চিমবঙ্গে,
বিভিন্ন সময় কনস্টিটিউয়েন্সি ওয়াইজ ধরতে পারেন, জেলা ওয়াইজ ধরতে পারেন, রাজ্য স্তরেও ধরতে পারেন, যারা জিতেছে সমস্ত গ্যাং নিয়ে সেই দলে চলে গেছে। প্রচুর সিপিএমের লোক আমরা দেখেছি তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলে ঢুকে গেছে। আর ঢুকে কি কারণে ঢুকেছে তারা, কি কারণে তৃণমূল তাদের নিয়েছে, এগুলো আমার জানার বিষয় না। কিন্তু একটা ট্রেন্ড হচ্ছে যারা যেতে তাদের দিকে এই লোকগুলো চলে যাচ্ছে। চেনা লোক, কংগ্রেস আমলেও ছিল, তারা সিপিএম আমলেও ছিল, তারা তৃণমূল আমলেও ছিল। এখন এরা কি আপনার দলের দরজাটা কি খুলে দেবেন তাদের জন্য, যারা পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট গ্রামাঞ্চলে? আমি দুর্নীতির কথা বলছি না, কারা দুর্নীতিগ্রস্ত নয় সে তো আপনি প্রশাসনে আছেন, আপনি বুঝবেন পরে। কিন্তু আপনার দলের দরজা কি তৃণমূল বা অন্যান্য যে পার্টি কর্মী যারা এতদিন রাজ করেছে গ্রামাঞ্চলে, গ্রামে হয়তো 5-7 জনই থাকে, এই রকম লোকদের জন্য দরজা কি আপনার দলের খোলা হবে? দেখুন, না আপনারা যে একটা স্ক্যানিং? আমার দলে গণতন্ত্র আছে এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো রাজনৈতিক দল থেকে আমার দলে আসতে পারে, সেক্ষেত্রে আমার দরজা বন্ধ রাখার কোনো অপশন নেই। ঠিক। কিন্তু আমরা এই কালকের রেজাল্টের পরেই আমরা দেখতে শুরু করেছি যে যারা ভোটটা করেছে তৃণমূলের হয়ে, আর একটা হিন্দু বুথে আমরা দেখছি মুসলমানরা তো হিন্দু বিজেপি পার্টিকে হারাবার চেষ্টা করবে, কিন্তু হিন্দু নিজেকে হারাবার জন্য আর ওই মুসলিম লীগ নামক তৃণমূলকে ভোট দিয়েছে। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। আবার তারাই আমরা দেখছি আবির মেখে ঝান্ডা নিয়ে নাচছেন। আমি বিশেষ কিছু বলবো না, আমাদের নজরদারি থাকবে। যারা ওই বুথে হিন্দুকে হারাবার জন্য নিজে হিন্দু হয়ে মুসলমানকে ভোট দিয়েছে, মুসলিম লীগ তৃণমূলকে, তারাই আবার আবির মেখে নাচছে, কারো ঘর ভাঙচুর করছে, সেক্ষেত্রে আমি পুলিশকে কড়া নির্দেশ দেবো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। ধন্যবাদ আপনাকে খোলাখুলি কথা বলার জন্য। বীরভূম পোর্টালের তরফ থেকে আপনাদের অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা সরকারে এসছেন, আপনারা ভালোভাবে প্রশাসন। ধন্যবাদ।